তাআলা চারটি সবচেয়ে বড় বড় নিয়ামত দান করেছেন। কয়টি? চারটি। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে এক নাম্বার যে নিয়ামতটা দিয়েছেন, মুসলমানদের রব হলেন আল্লাহ। দুই নাম্বারে যে শ্রেষ্ঠত্ব নিয়ামতটা দান করেছেন, মুসলমানদের সবচেয়ে প্রিয় মহামানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো কুরআনুল কারীম। চার নাম্বার যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন, আমাদের শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে চারটি সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এ পাকুটের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের রব। এই রবের পরিচয় আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের রব হলেন আল্লাহ। দুনিয়ার মধ্যে তুমি যদি আল্লাহর পরিচয় অর্জন করতে না পারো, আল্লাহকে তুমি যদি না চিনো, কবরের মধ্যে তোমারকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। আল্লাহ তাআলার ফেরেশতা যারা থাকবেন কবরের মধ্যে, তোমাকে তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা। এক নম্বর প্রশ্ন হবে তোমার রবকে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা যদি আমাদের রবকে, রবের পরিচয় যদি না জানি, আমরা কিন্তু কবরের মধ্যে প্রথম প্রশ্নের মধ্যে ফেল করে যাব। দুনিয়ার মধ্যে দেখবেন যত পরীক্ষা হয়, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন করা হয়। কোনো প্রশ্ন কিন্তু ওপেন করা হয় না, কোনো প্রশ্ন ফাঁস করা হয় না। যখন কোনো প্রশ্ন ফাঁস করা হয়, প্রশ্ন যখন আউট হয়ে যায়, ওই পরীক্ষাটা বাতিল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা এই তিনটা প্রশ্ন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন। এক নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে। এখন আমি তো মুখস্থ করে নিয়েছি আমার রব হলেন আল্লাহ। এটা তো আপনার কবরের মধ্যে যখন আপনি যাবেন, ওই সময় তো আপনার মনেও থাকতে না পারে। এই জন্য আমি বলি, যেই সকল মানুষগুলো পরীক্ষা হলের মধ্যে যায়, পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা হলের মধ্যে চলে যায়, যখন অনেক কিছু শিখে যায়, অনেক কিছু মুখস্থ করে এমন ঠুটুস্থ করে যায়, মাঝে মধ্যে দেখা যায় মুখস্থ পড়াটা মনে আসে না। কথা ঠিক কিনা? এজন্য সে মুখস্থ করেছে, সারা রাত্রি পর্যন্ত পড়েছে, তার কিন্তু মনে নাই। এজন্য পরীক্ষার মধ্যে যাওয়ার পরেও মানুষটা ভুলে যায়। আপনি দুনিয়ার মধ্যে আসলেন, আপনার রবকে এটা শিখলেন, কিন্তু কবরের মধ্যে ফেরেশতাদের ভয়ে আপনি উত্তর দিতে পারেন নাই, আপনি পরীক্ষার মধ্যে ফেল করে গিয়েছেন। এজন্য পাকুটের মুসলমান, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ও আমার আম্মা জানেরা আমার, আপনারা যদি আমার রবকে না চিনেন, রবের সাথে বন্ধুত্ব না হলে, ভালোবাসা না হলে, আপনি কোনোদিন ওই কবরের মধ্যে যে প্রশ্নটা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, এটার উত্তর আপনি কোনোদিন দিতে পারবেন না। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা ঠিক কিনা? এই রব হলো আমার সব। রবের সাথে পরিচয় আমার করতে হবে। দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি? আর এই ইসলাম ধর্মটা হলো আমাদের শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্মের মধ্যে থাকতে হবে, হাত্তাল মাউত পর্যন্ত ইমানের পথে থাকতে হবে। ইমান নিয়ে আমাদের বাঁচতে হবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, অগরহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আমিন। এজন্য প্রিয় ভাইরা আমার, এই পূর্ব বাঁকুড়ার মুসলমান,
কবরের মধ্যে 3 নাম্বার যে প্রশ্নটা করা হবে, ওয়ামান হাজার রজুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা তোমার সামনে তুলে ধরা হবে, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? আমি যদি নবীকে দেখি নাই, নবীকে আমরা দেখি নাই, যেই মানুষটা কোনো জিনিস দেখে নাই, সেই মানুষের পরিচয় যদি আমার কাছে জিজ্ঞেস করে, আমি কিন্তু কোনোদিন উত্তর দিতে পারবো না। নবীকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আমি মুসলমান জাতি নবী দেখে নাই, আল্লাহ দেখে নাই। আমরা যারা নবীকে দেখি নাই, নবীর চেহারা যখন আমাদেরকে দেওয়া হবে, আমরা যদি সঠিক উত্তর দিতে পারি, এই তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে পরিচয় না থাকলে, নবীর আদর্শ না মানলে, নবীর পথে না চললে, আপনি কোনোদিন ওই নবীকে কোনোদিন চিনতে পারবেন না।